ছোট বাচ্চা মুসলমানের সন্তান মসজিদে যা দুষ্টুমি করলে আমাদের সহ্য হয় না, হ্যাঁ আমরা রাগ হই, রেগে যাই। মুরব্বীরা বিশেষ করে সাবধান, ছোট্ট বাচ্চারা মসজিদে গেলে বিয়াদবি করবেন না, ওদের সাথে খারাপ ব্যবহার করবেন না। ওরা মসজিদে যা ট্যাপের পানি নষ্ট করবে, মসজিদের কাতারে ফাঁকে যা দৌড়াদৌড়ি করবে, এটা তো ছোট বাচ্চার কাজ। কথা বল না কে, কথা বল না কে, এটা তো ছোট বাচ্চারা করবে। ছোট বাচ্চা মসজিদে লাফাবে, দৌড়াদৌড়ি করবে, দুষ্টুমি করবে, কাতার জড়াবে, টুপি ফেলে দিবে, দাড়ি ধরে টান দিবে, এটা তো ছোট বাচ্চার কাজ নাকি 70 বছর বৃদ্ধ মানুষের কাজ? এই জন্য ওদের সাথে ভালো ব্যবহার করবে, কারণ ওরাই হলো ভবিষ্যৎ মুসল্লি, ওরা হলো ভবিষ্যৎ নামাজি। আমরা মারা গেলে মসজিদটা আবাদ করবে কে? ওই ছোট্ট ছোট্ট আজকের এই শিশু, আগামীর বাংলাদেশ। কথা বলেন না কেন? তো ওরা যদি মসজিদে না যায়, ওদেরকে যদি আমরা মসজিদে না যাওয়া শিখাই, ওদেরকে যদি মসজিদ থেকে তাড়ায় দেয়, ওরা ভবিষ্যৎ ক্যাডার হবে, মাস্টার হবে। আপনাকে বাড়িতে ঢুকতেই দেবে না, টাকা নিয়ে বের হবেন, চাকু মাইরে টাকা নিয়ে চলে যাবে। আর ওরা নামাজি হলে ওরা ভদ্র হবে, দিন শিখবে, ইসলাম শিখবে। এই জন্য মসজিদের ছোট বাচ্চা গেলে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। কষ্ট পাইলেন? সেটা যারই সন্তান হোক। আল্লাহ রাসূল খুতবা দিতেছেন, দুই নাতি হাসান আর হোসাইন দৌড়াদৌড়ি করে। বিশ্ব নবী জুমার নামাজের খুতবা বন্ধ করে দুই নাতির দুই হাত ধইরা মেম্বারের কাছে নিয়ে আইসা দাঁড়াইয়া নাতিদের সামনে রাসূলুল্লাহ খুতবা দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি একদিন মাগরিবের সালাত আদায় করতেছেন, বাজার নবীর নাতি হোসাইন রাসূলুল্লাহর কাঁধে চইরা বইসা আছে। অনেকক্ষণ হয়ে যায়, হোসাইন নামে না। রাসূলুল্লাহ যখন হাতটা দিয়ে হোসাইনকে নামাইতে যায়, আল্লাহ আসমান থেকে ডেকে বলে, ও নবী গো, আপনি যেরকম হোসাইনকে ভালোবাসেন, আমি নবী হোসাইনকে ভালোবাসি। যতক্ষণ মনে চায় হোসাইন আপনার কাঁধে থাকবে, পিঠে থাকবে, নবী গো, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, নাতিদেরকে কত জায়গায় যে নাতির সুমা খাইছেন, সুবহানাল্লাহ। এত আদর করতেন ছোট্ট শিশুকে আল্লাহ রাসূল। এক সাহাবী বলেন, নবী গো, এত মহব্বত করেন বাচ্চাদেরকে, আমার তো অনেক বাচ্চা কাচ্চা কিন্তু মহব্বত করতে চাই না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যদি তোমার দিলের ভিতরে মহব্বত না দেয় তো আমি কি করতে পারি? আল্লাহু আকবার বলেন। এজন্য ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা সম্মান করতে হবে। সম্মান দিতে শিখুন, সম্মান আপনিও পাবেন। কথা বলেন। মানুষের সাথে ভদ্র ব্যবহার করেন। দুনিয়া ক্ষণিকের। ইমামকে ইমামের মতো দেখেন, ইমাম মাঠের নেতা, ইমাম মানে পুরো এলাকার বস। ইমাম যা বলবে তাই, সেটা যদি কোরআন শোনার আলোকে হয়। তাই বলে ইমাম সাহেব যদি বলে সবাই চুরি করো, ডাকাতি করো, করবেন নাকি? আর এরকম ইমাম তো নাই। কথা ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য ইমামতি করা মানে মুসল্লির গোলামি করা না। মুসল্লিরা যে আল্লাহর গোলাম, ইমামও সে আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের ইমাম সাহেবের যতটুকু দায়িত্ব, আপনাদেরও ততটুকু দায়িত্ব আছে এই মসজিদ আবাদ করার পিছনে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? দিলের কান্তা লাগা শোনেন, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা আদর্শ, আমার রাসূলের ব্যবহার কতটা সুন্দর। বিশ্বনবী যখন মক্কা বিজয় করলেন, ওসমান ইবনে তালহাকে ডাক দিলেন, যাও যাও ওসমান ইবনে তালহাকে নিয়ে আসো। ওসমান ইবনে তালহাকে কেন ডাকা হলো? কারণ হলো মক্কা বিজয়ের পূর্বে নবীজি যখন মক্কায় ছিলেন, কাফের বেঈমানরা ওসমান ইবনে তালহার কাছে খানায় কাবার চাবি রেখে দিয়েছিল। বিশ্বনবী ডেকে বলে, যাও যাও ওসমান ইবনে তালহাকে নিয়ে আসো। কারণ হলো ওসমান ইবনে তালহার কাছে কাফেররা চাবি রেখে দিয়েছিল মক্কা বিজয়ের পূর্বে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলল, ওসমান ইবনে তালহা, তালাটা খুলে দাও, তালাটা খুলে দাও, আমি খানায় কাবার ভিতরে প্রবেশ করে আমার আল্লাহকে একটু সিজদা দিতে চাই। সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা বলেন, নবী গো, কাফেরদের নির্দেশ, আপনাকে খানায় কাবার ভিতরে প্রবেশ করতে দেয়া হবে না। নবী আমার খানায় কাবার ভিতরে সিজদা দেবে, কিন্তু কাফেররা সিজদা দিতে দিত না। সেই সাহাবীর দায়িত্ব ছিল ওসমান ইবনে তালহার কাছে। নবী যখন মক্কা বিজয়ের পরে বললেন, ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। ওসমান ইবনে তালহা
তালহা ভয়ে ভয়ে আসতেছে আর চিন্তা করতেছে, আহারে আহারে আজকে মনে হয় গেলেন রাসূলুল্লাহ আমাকে মারবে। রাসূলুল্লাহর যেহেতু হাতে পাওয়ার ক্ষমতা, পুরো মক্কার রাজত্ব এখন নবীজির হাতে। আমি নবীকে খানায় কাবায় প্রবেশ করতে দেই নাই, সালাত আদায় করতে দেই নাই, সেই দিনের প্রতিশোধ মনে হয় আজকে গ্রহণ করবে। এই কথা চিন্তা করে ওসমান ইবনে তালহা ভয়ে ভয়ে আসতেছেন। নবীজির কাছে যখন আসলেন, নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন হয়তো আমার ভাতিজা আমার হাতে চাবি দেবে, কিন্তু না না, বিশ্বনবী ওসমান ইবনে তালহাকে ডেকে বলে, ওসমান ইবনে তালহা এই খানায় কাবার চাবি আমি নবী তোমার হাতেই দিলাম। আল্লাহু আকবার বলেন। ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ও নবী, নবী গো, আমি আপনাকে নামাজ পড়তে দেই নাই, মনে করেছিলাম সেই দিনের প্রতিশোধ আপনি আজকে গ্রহণ করবেন, কিন্তু তা না করে আপনি আমাকে খানায় কাবায় চাবি আবার হাতে দিয়ে দিলেন। ও নবী, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, যে অপরাধীকে ক্ষমা করতে পারে, যে মানুষের ভুলগুলো মনের ভিতরে রাখে দেয় না, ক্ষমা করতে জানে, যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো, এত বড়, এত উদার মনের মানুষ, ও নবী আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খালি তরবারি দিয়ে পিটাইলে হবে না, লাঠি পিটা করলে হবে না, ব্যবহার দিয়ে মানুষকে ভালো পথে আনা যায়, যা দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ব্যবহার, আপনার চরিত্র, আপনার ওঠা বসা, আপনার মুআনাকা, মুসাহাবা, ভালোবাসা, ভ্রাতৃত্ব সম্পর্ক দেখা মানুষ বলবে যে মুসলমানের চাইতে ভদ্র ধর্মের মানুষ আর পৃথিবীতে। আপনার ব্যবহার দেখে অন্য ধর্মের মানুষ কালেমা পড়বে, কিন্তু আমাদের ব্যবহার সারালের মতো, ছোট লোকের মতো। কি দোয়া করে দিলে ভালো হয়? আপনাদের মন খারাপ আজকে না? শোনেন শোনেন, একটু শুনে যান, না শুনলে কি বুঝবেন? আমরা তো অনেক ভুল ভ্রান্তির মধ্যে পথ চলতেছি, কথা কন না কেন? একটু শুনে যান। আমার নবীর আলোচনা শুনতে যদি খারাপ লাগে, হ্যাঁ, এর সাথে দুঃখ আর আছে? আমি যে এতক্ষণ বলতেছি কোরআন সুন্নাহর আলোকে তো কথা বলতেছি, তা আপনার ওঠার তো উদ্দেশ্য নাই, হ্যাঁ? প্রসাব পাইছে, কিছু কিছু লোক আসে অন্য কারণে, যে হুজুর একটু জমাবে, একটু হাসাবে, দু একটা গান গাইবে, না না, চিন্তা ভাবনা নিয়ে মাহফিলে আসে। নিয়ত সই করেন, নিয়ত কি করেন? সই করেন, এখলাস নিয়ে আসবেন, সততার সহিত চলবেন। আলোচনার প্রেক্ষাপটে গতানুগতিক পরিবেশে আপনার সব কিছু শোনা লাগবে, বোঝা লাগবে। আমি যে কথাগুলো বলতেছি আপনার আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি কার অনুসরণ করতেছেন, কার পথে চলতেছেন, কার ফাঁদে পা দিয়ে বসে আছেন, ওটা জাহান্নামের পথ নাকি জান্নাতের পথ? আপনার চরিত্র, আদর্শ, গুণাবলী কেমন হবে, আর আপনি যার সাথে ওঠা বসা করছেন তার চরিত্র, গুণাবলী কেমন হবে, এটা জীবন ঘনিষ্ঠ বিষয়, কথা বলে না কেন? সেগুলো যদি না বোঝেন তো কি বুঝবেন? আমি যদি সেই গাইবান্ধা থেকে বাগেরহাটে এসে ধৈর্য নিয়ে এখন পর্যন্ত বয়ান করতে পারি, আপনার ধৈর্য নিয়ে শুনতে সমস্যা কোথায়? যান, কে কে যাবেন যান, আমি 5 জন থাকলেও 12টা সাড়ে 12টা পর্যন্ত ওয়াজ করবো ইনশাআল্লাহ। দেখি কে কে যাবেন, একটু কমে যান। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমার আপনার নবীর আদর্শ দেখে মানুষ পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সে রসুলের উম্মত হিসাবে আপনার আমার চলাফেরা, ওঠা বসা রসুলের আদর্শ দেখে ওইভাবে চলাফেরা করার দরকার আছে না নাই? কেউ যদি অন্যায় করে অপরাধ করে শুধুমাত্র খারাপ ব্যবহার করলে হবে না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো আর মন্দ সমান নয়। যদি তুমি মন্দের জবাব ভালো দিয়ে দিতে পারো, যে লোকটা তোমার
তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, বাজে ব্যবহার করেছে, ওই লোকটার কথাই তুমি যদি তার সাথে বাজে ব্যবহার না করো, খারাপ ব্যবহার না করে তুমি যদি সবর করে ধৈর্য ধারণ করে উত্তম ভালো ব্যবহার উপহার দিতে পারো, তোমার ওই শত্রুটাকে, তোমার ওই চরম শত্রুটাকে আমি আল্লাহ তুমি সবর করার কারণে, সহ্য করার কারণে, ধৈর্য ধরার কারণে তোমার পরম বন্ধু বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন রসুলের ব্যবহার দেখে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইসলামের এক নাম্বার নেতা। আমার ভাইয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আপনার আমার নবী। সেই নবীর সাথে ওঠা বসা করে সাহাবায়ে কেরাম কেমন মানুষ হয়েছিলেন, কেমন সোনার মানুষ হয়েছেন, কেমন খাঁটির মানুষ হয়েছেন। ইসলামের এক নাম্বার খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ইন্তেকালের পর 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন। 2 বছর 3 মাস 17 দিন ক্ষমতায় ছিলেন। ঈদের রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার সালাত আদায় করার পর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দোয়া করতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আগামী কালকে দেশের জনপদের মধ্যে ঈদ, জানি না মালিক কে সুখে আছে কে দুঃখে আছে, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই। ও আল্লাহ, আমি দোয়া করি প্রত্যেকটা মানুষের বাড়িতে ঈদের আনন্দ ছড়িয়ে দাও। বলুন আল্লাহু আকবার। ইসলামী নেতা কেমন, ইসলামী নেতার আদর্শ কেমন, গুণাবলী কেমন? ঈদের রাত্রিতে জনগণের কল্যাণের জন্য নামাজ পড়ে মসজিদে দোয়া করে নেতা, কোন সুবহানাল্লাহ। আর আমাদের নেতারা ঈদের রাত্রিতে দোয়া করা তো দূরের কথা, দেশ বিদেশে চলে যায় মার্কেট করার জন্য। কথা কন, জনগণের খাবার আছে কিনা ওই টেনশন নেতার নাই। নেতা খালি আম গাছে জাম গাছে রাস্তার মোড়ে মোড়ে ব্যানারে ব্যানারে নেতার ছবি দিয়ে লেখা আছে উমুক সেরাগালি বদনা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তোমার ওই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা দরকার নাই, ঈদের শুভেচ্ছা দরকার নাই। ওই পোস্টার ব্যানার লাইটিং মাইকিং তোমার বাড়ির আলো ঝাড়বাতি এগুলোর খরচ না কইরা ওই টাকা দিয়ে যদি গরিবদের খাবার নাই খাবারের ব্যবস্থা করে দাও, পোশাক নাই পোশাকের ব্যবস্থা করে দাও, জনগণ হাত তুলে তোমার মতো নেতার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাদশা হারুনুর রশিদ ছিল বাজান। ওই বাদশা হারুনুর রশিদের জামানায় একজন বৃদ্ধা নারী প্রতি মাসে মাসে মোটা আটা পায়, বাদশার দরবার থেকে মোটা আটা পায়। মোটা আটা পাইতে পাইতে বুড়ি ক্লান্ত হয়ে একদিন বাদশার দরবারে অভিযোগ নিয়ে আসতে চাইলো যে বাদশা প্রতি মাসে কেন মোটা আটা পায়, আটাটাকে একটু চিকনো হয় না। এই কথা চিন্তা করে বাদশা হারুন রশিদের দরবারে চলে আসলো। বাদশার দরবারে এসে ভদ্র মহিলা টাকা দেখে বাড়িতে কে যেন আটা চালে, ছোট্ট বাচ্চা খেলা করে, আর একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড়ু দেয়। একটা মানুষকে জিজ্ঞাসা করলো, ওই যে মহিলা আটা চালে কে? ওটা বলে বাদশা হারুন রশিদের একজন স্ত্রী। ওই যে ছোট্ট বাচ্চা খেলা করে কে? বলে ওইটা হলো বাদশা হারুন রশিদের সন্তান। আর বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে, বলে এটা বাদশা হারুন রশিদ। বুড়ি মহিলা তাকায় দেখে, বলে যেই বাড়ির নেতা, যেই বাদশা এত ভালো নিজেও মোটা আটা খায়, বাদশার বাড়িতে তাকায় দেখে বাদশার স্ত্রী যে আটা চালতেছে ওইটা হলো মোটা। বুড়ি বলতেছে এমন বাদশা পাইছি যে নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গায় নাই। আল্লাহু আকবার বলা। বুড়ি মহিলা বাড়িতে চলে গেল। বাদশা হারুন রশিদ তাহাজ্জুদের নামাজ পড়ার পরে রাত্রি জাগরণ করে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা হারুন রশিদ এসেছে সেই বুড়ির বাড়িতে। আল্লাহু আকবার বলেন। এইবার বুড়ি মহিলা তাহাজ্জুদ পড়ে দোয়া করার, কারণ নেতাও তাহাজ্জুদ পড়ে, জনগণও তাহাজ্জুদ পড়ে। নেতা যদি ভালো হয় জনগণও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? মহিলা দোয়া করে, বুড়ি মহিলা দোয়া করে, আল্লাহ বাদশা হারুন রশিদ আমার রাজ্যের নেতা এত ভালো, নিজে মোটা আটা খাই, জনগণকে মোটা আটা খাওয়ায়। আল্লাহ তুমি আমার নেতার হায়াত বাড়ায় দাও। নেতা ভালো হলে জনগণ তাহাজ্জুদ পড়ে বলবে আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও। আর নেতা যদি জালেম হয় জনগণ হাত তুলে বলবে আল্লাহ এই জালেমকে ধ্বংস করে দাও। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এইবার বুড়ি মহিলা দোয়া করে, ও আল্লাহ
বাদশাহ হারুন রশিদের একটা ছেলে সন্তান আছে, সে যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি করে মরে যায়। এরপরে বুড়ি দোয়া করে, আল্লাহ আমার রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি করে মারা যায়। বাদশাহ হারুন রশিদ বললে, বুড়ি রে তোর দোয়া এক নাম্বার ভালো, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি আর মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামী কালকে তোকে আমি জিজ্ঞাসা করবো এই দোয়াগুলো করার পেছনে কারণ কি। রাতের বেলায় তোকে ডাকবো না, জিজ্ঞাসা করবো না, কালকে বাড়িতে লোক পাঠায় তো তোরে আমার রাজ দরবারে নিয়ে যাব। বুড়ি এই দোয়াগুলো কেন করলো আপনারা কি জানেন? শুনবেন। কারা কারা হাত তুলে একবার তাকবীর দান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের জন্য ঈদের আনন্দ সুখ কামনা করে বাড়িতে চলে গেল। স্ত্রী যাওয়ার সঙ্গে সঙ্গে ডেকে বলে, স্বামী গো আগামী কালকে ঈদ হবে, ও স্বামী কই তোমার হাতের দামি পোশাক, কই ভালো খাবার? আবু বকর ডেকে বলে, বিবি রে যেই নেতা এখনো জানে না জনগণের বাড়িতে সুখ আছে না দুঃখ আছে, যেই রাজ্যের নেতা এখনো এটা ক্লিয়ার হতে পারে নাই, সেই রাজ্যের নেতার বাড়িতে ঈদের আনন্দ উৎসব করার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। এইবার বিবি বাড়ির ভিতর থেকে কিছু জব আটা খেজুর নিয়ে এসে সিদ্দিক আকবরের হাতে দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী আমার এগুলো বিক্রি করে ভালো খাবার আর সন্তানদের জন্য জামার ব্যবস্থা করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো নিয়ে চলে গেলেন। যে অর্থমন্ত্রী বাইতুল মালের অর্থমন্ত্রী আসলামকে যাবার আসলাম রে, তালিকা অনুযায়ী এখন যেই গরিবদের বাড়িতে খাবার পৌঁছে নাই, এই টোকলার খাবারগুলো তালিকা ধইরা ধইরা তাদের বাড়িতে পৌঁছায় দাও। কথা বলেন সুবহানাল্লাহ। নেতা কাকে বলে? নিজের বাড়ির খাবার নিয়ে যায় জনগণকে খাওয়ায়। সুবহানাল্লাহ। নেতা কাকে বলে? নিজের বাড়ি খাবার নিয়ে যায় জনগণকে খাওয়ায়। আর আমরা নেতার দিকে তাকায় দেখি জনগণের খাবার নিজে কাইরে নেতা খায়, জনগণের খাবার কাইরে খায়। কষ্ট পাচ্ছেন? মন খারাপ করছেন? আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ পড়ার পরে তাকায় দেখেন একজন বৃদ্ধা নারী লাঠির উপরে ভাত দিয়ে টোকলা বহন করে পথ চলে যাচ্ছেন। সিদ্দিক আকবর ডেকে বলে, বুড়ি মা, ও মা একটু থামেন মা। বুড়ি মহিলা থেমে গেলেন। বাবা কি বলতে চাও? বলে, মা আপনি কই গিয়েছিলেন? বলে, বাবা এলাকায় গিয়েছিলাম মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাইতে। বুড়ি মহিলাকে ডেকে বলে, মা আপনার টোকলা বহন করতে কষ্ট হয়, টোকলাটা আমারে দেন। এই কথা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী নেতাদের আদর্শ কত ভালো, গুণাবলী কত সুন্দর। সিদ্দিক আকবর টোকলাটা কাঁধে নিয়ে চলে গেলেন বুড়ি মহিলার ঘর পর্যন্ত। টোকলা পৌঁছায় দিয়ে বলে, মা দুনিয়াতে আপনার কে কে আছে? বুড়ি মহিলা ডেকে বলে, বাবা দুনিয়াতে আমার স্বামী নাই, সন্তান নাই, এক আল্লাহ ছাড়া এই হতভাগীর আর কেউ নাই। ও বাবা এই তো আমার পরিচয়। ডেকে বলে, বুড়ি মা কিভাবে আপনার দিনকাল চলে? বলে, মানুষের দ্বারে দ্বারে কিছু চাই, মানুষ সহযোগিতা করে, সেইটা দিয়ে আমার দিনকাল চলে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও বুড়ি মা আগামী কাল থেকে আপনি মানুষের বাড়িতে আর যাবেন না, 3 বেলা খাবার আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আমি আপনার ছেলের মতো। এই কথা বলে বুড়ি মহিলার বাড়িতে নিয়মিত খাবার পৌঁছাইতে থাকলেন। একদিন বুড়ি মহিলা অসুস্থ হয়ে গেলেন। সিদ্দিক আকবর ডেকে বলে, মা দরজা খুলে দাও। বৃদ্ধা নারী ডেকে বলে, বাবা আমি দরজা খুলে দিতে পারবো না, কারণ আমি বিছানায় পাতলা পায়খানা করেছি, পেশাব করেছি রে বাবা, বিছানা দুর্গন্ধ হয়ে গেছে। ও বাবা তুমি চলে যাও, আজকে আর তুমি আইসো না। সিদ্দিক আকবর ডেকে বলে, মা আপনি অসুস্থ, মা আপনারা কেমনে ফেলায় যাব? মা অসুস্থ শরীর নিয়ে খাবার যদি গ্রহণ না করেন মা আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। মা একটাবার দরজা খুলে দেন, মা খাবারটা গ্রহণ করেন। বারবার যখন অনুরোধ করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধ শোনার পর মহিলা দরজা খুলে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার হাতে খাবার দিয়ে বলে, বুড়ি মা আপনি এই খাবার খেয়ে নেন। ও মা আর আপনার পায়খানা মাখা কাপড়গুলো আমি ঝরনার পানি থেকে পরিষ্কার করে এনে দেই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নেতা কাকে বলে? নেতা কাকে বলে? এমন আদর্শ কি কোন মেম্বারে খুঁজে পাওয়া যাবে? কি নেতা, কি আদর্শ, কি চরিত্র! নির্বাচনের আগে
ফকিরে বুকে ধরা, আর নির্বাচনের পরে ফকির আর গেটে যাইতে পারে না। কথা কন না কে? নির্বাচনের আগে এমন কায়দায় চলাফেরা, দাড়ি টুপি দাড়ি, কথা কন না কে? চলাফেরা, যারে দেখে তারে সালাম, আসসালামু আলাইকুম, আসসালাম, সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দিছে। সামসে কর্মীরা কয়, নেতা এটা তো মানুষ না, খেজুর গাছ। ও মনে, নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার, তালে মাইরে গেছে সালাম। কথা কন না কে? নির্বাচনের আগে এলাকায় আসে, চাচি আম্মা বাড়িতে আছে, আমি সেরাগালি বদ্ধ আসছে আপনার সাথে দেখা করতে। কথা কন না কে? কি ভাব বুক নিয়ে চাচা চাচি দাদা খালা খালু ডাইকে ডুইকে জনগণকে পটাইয়া খালি একবার যদি পাস করে, করলে পাস দেবে বাস। কথা কন না কে? কথাটা বাংলা, শুনতে মজাই লাগে। কথা কন না কে? সুযোগ পাইলে এই 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 মানুষগুলো উপকার করে না ক্ষতি করে? উপকার করে না ক্ষতি করে? আমার ভাইরা, এই জন্য জনগণকে ভালো হওয়া লাগবে। কারণ আমরা তো কম খারাপ না, নির্বাচনের সময় 200-500 টাকা আমরা ঘুষ খাই। কারণ ভোটটা তো আর আমি ভালোভাবে দেই না, বিক্রি করছি। তো বিক্রি করলে তার আর কি মর্যাদা থাকে, কি আর কাজ করবে? ওই নির্বাচনের সময় যে একটা চেয়ারম্যানের নির্বাচন করতে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা খরচ হলো, তো নির্বাচনে পাস করার আগে ওই টাকা ব্যাংকে জমা করবে, তারপরে তো আপনার কাজ করবে। তো একটু তো এদিক সেদিক হবেই। এই জন্য জনগণ হওয়া লাগবে ভালো, তাহলে নেতা ভালো হবে। কথা কান? তেঁতুল গাছ লাগাইয়া রাজশাহীর ফজলি আমের দোয়া করলে হবে না, তেঁতুল গাছ লাগাইয়া রংপুরের হাড়িভাঙ্গা আমরুপালি চাইলে হবে না। জনগণ ভালো হন, আবু বকরের মতো জনগণ হইলে আবু বকরের মতো নেতা পাওয়া যাবে। কথা কান? 1.5 টাকার সার বিড়ি খাওয়ার জন্য আপনার চরিত্র খারাপ হয়, নেতার কোটি কোটি টাকা খরচ করা লাগে। টাকা আসে কোথা থেকে? গাছে ধরে। কষ্ট পাইছেন আপনারা? বলতেছে হুজুর তো সব দিকে বলে রে, আমাদের কেউ দেয় নেতা করে। বুঝানোর জন্য বলতেছি ভাই, আমরা ভালো হলে আমাদের নেতাও ভালো হবে। আমরা ঘুষ মুক্ত, আমরা যদি ভোট আমানত এটা আমরা সবাইকে দেব, যাদেরকে যোগ্য ভালো মনে করব, যাদেরকে মনে করবো যে লোকটা নামাজি দিনদার ভালো, ইসলামের কল্যাণে মসজিদ মাদ্রাসা ভালো চোখে দেখে ভালো কাজ করে, এমন ব্যক্তির সাথে আমরা ওঠা বসা করবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন তার 2-1টা দৃষ্টান্ত গুণাবলী ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইলাম। কথা বলতে গেলে অনেক বলা যাবে, কিন্তু ইসলামের নেতাদের কত সুন্দর। শুধু কি তাই, আবু বকরের এমন কথা বললাম, হযরত ওমরের জীবনে কেমন সুন্দর ঘটনা নাই? বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পাইলেন, আবু বকর সিদ্দিকের পরে ইসলামের দ্বিতীয় নেতা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, বাজান গো আমার, যেই ওমর ফারুক এমন একজন নেতা, ইতিহাসের পাতায় এমন নেতার খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অর্ধজাহান শাসন করেছে, তালি দেওয়া জামা গায়ে পইরা এমন নেতা, আটার বস্তা পিঠে করে দুঃখী মানুষের খাবার দেওয়ার জন্য বাড়িতে পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সালাত আদায় করলেন, প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলে, আব্দুল্লাহর মা, রাঙা তরবারি দাও, আমি যাই দেখি তো জনগণ সুখে আছে না দুঃখে আছে, খোঁজ খবর নেওয়া লাগবে। হযরত ওমরের স্ত্রী ডেকে বলে, স্বামী গো, এত রাত্রিতে আপনি বাহিরে যাবেন, আপনার কি কোনো ভয় করে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, ইসলামের যারা নেতা হয়, সঠিকভাবে যারা জনগণের সাথে ব্যবহার করে, যারা আল্লাহর গোলাম হয়ে যায়, তাদের জীবনের দায়িত্ব, তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। ও বিবি, আমার কোনো ভয় নাই, কারণ আমি তো দুর্নীতি করি নাই, আমার তো কোনো ভয় নাই। আমি তো জনগণের টাকা পয়সা লুটপাট করে খাই নাই যে আমার আগে পিছে গাঁট থাকা লাগবে না। কথা কোন ঠিক না? কারণ আমি জনগণের জন্য কাজ করি, জনগণ আমাকে ভালোবাসবে। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাঙা তরবারি নিয়ে চলতে লাগলেন। চলতে একজন যুবক চাদর মুড়ি দিয়ে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বলে, যুবক, এত রাত্রিতে কেন তুমি দাঁড়িয়ে আছো? যুবক দেখে বলে, খলিফা, আল্লাহ পাক খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে 14
শিশুর একটা রক্তাক্ত লাশ আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক তুমি সাবধানে কথা বলো। যে উমরের নাম শুনলে বাঘে ছাগল একাডে পানি খায়। উমর যেই পথ দিয়ে যায় 40 দিন শয়তান ওই পথ দিয়ে চলার সাহস পায় নাই। যে উমরকে দেখে শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে যায়। সেই উমর রানিং খলিফা থাকা অবস্থায় তার রাজ্যের ভিতরে হত্যাকাণ্ড হয়েছে। আবার সেই লাশটা আমিনা তার বাড়িতে রেখে এসেছে। তুমি কি বলো? হযরত ওমর যখন এই কথা বললেন, যুবক ডেকে বলে, খলিফা একটা মিথ্যা কথাও বলি নাই। বিশ্বাস না হলে আপনার বাড়িতে গিয়ে যা দেখেন। হযরত ওমর ডেকে বলে, যুবক কথা কি সত্য? বলে হ্যাঁ সত্য। হযরত ওমর ফারুক বাড়ির পথে রওনা করলেন। যুবক ডেকে বলে, খলিফা হত্যাকারী খুঁজে যদি না পান, দেখবেন লাশের ভিতরে একটা ছোট্ট চিঠি আছে। ওই চিঠির ভিতরে হত্যাকাণ্ড সম্পর্কে সামান্য তথ্য দেওয়া আছে। এইবার হযরত ওমর চলে গেল বাড়িতে, যা চাকর বাকর লোকজনকে ডেকে বলে, শোনো পুরো বাড়ি সার্চ করো। পুরো বাড়ি সার্চ করে দেখো তো একটা প্যাকেট পাওয়া যায় কিনা। সবাই খোঁজাখুঁজি করে একটা রক্তাক্ত প্যাকেট হাজির করলো। হযরত ওমর ফারুক বলেন, প্যাকেটটা খোলো। প্যাকেটটা যখন খোলা হলো বাজার, সবাই তাকা দেখে এক নয় দুই নয় কেবা কারা যেন ছোট্ট একটা শিশুকে টুকরো টুকরো করে 12টা টুকরো করে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক এই রক্তাক্ত লাশ দেখে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর বললেন, কার হৃদয় এত বড় কঠিন, কে এত বড় নির্দয় নিঠুর পাষাণ, ছোট্ট একটা বাচ্চাকে 12টা টুকরো করে হত্যা করেছে। তার কি অন্তরে কোনো মায়া দয়া নাই? আমি ওমর এই লাশের পাশে দাঁড়ায় শপথ করলাম, যতক্ষণ না পর্যন্ত এর হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, আসামি খুঁজে না বের করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। ইসলামী নেতা কাকে বলে বাজান? একটা শিশুর লাশ দেখে না তার মাথা গরম হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত হত্যার বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত শান্ত হব না। আর আমরা সমাজের দিকে তাকায় দেখেন, কেউ যদি মার্ডার হয়, হত্যা হয়, ধর্ষণ হয়, কেউ যদি দুর্নীতি করে, তার জন্য 7 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস মানববন্ধন করা লাগে। রাস্তাঘাটে দাঁড়ায় বলে, বিচার চাই, বিচার ভাই, বিচার চাই, বিচার চাই, হত্যাকারী বিচার চাই, ধর্ষণকারী বিচার চাই। চাইতে চাইতে 2 মাস যখন পার হয়ে যায়, মানববন্ধন, মিছিল, মিটিং, টেলিভিশন, ইউটিউব, ইন্টারনেট মিডিয়াতে যখন খবর সরগরম হয়ে যায়, তখন নেতাদের ঘুম ভেঙে বলে, বিষয়টা ভেবে দেখতেছি। 2 মাস আন্দোলন করার পরে নেতার ঘুম ভাঙে, তখন বলে বিষয়টা ভেবে দেখতেছি। আমাদের সমাজের অবস্থা আছে না? না কি রাগ করতেছেন আপনারা?